আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গণিতের আর একটা চমৎকার এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। সাথে আছি আমার শহীদুল ইসলাম, গণিত শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বোর্ডে আসা কিছু প্রশ্ন এখন সলভ করব। তাহলে চলো আলোচনা শুরু করি। দেখো, নিচের কোনটি অমূল্য সংখ্যা? তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা আমার এই কথাটা নোট করে রাখবে। নিচের কোনটি অমূল্য সংখ্যা? তাহলে অমূল্য সংখ্যা কাকে বলে আগে আমরা বিষয়টা জানবো। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল একটি অমূল্য সংখ্যা। যেগুলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল একটি কি সংখ্যা? অমূল্য সংখ্যা। আর সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা। খেয়াল রাখবে, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। আবার সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা, অসীম দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা। এই কথাগুলো নোট করে রাখবে। দেখো, এখন আমরা এই প্রশ্নটা বুঝে নিই। নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো, √3 অমূলদ সংখ্যা। এই জায়গায় বলা আছে 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 4 পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা, 25 পূর্ণবর্গ সংখ্যা। এবারে 4 বর্গমূল করলে 2 আসবে, 9 বর্গমূল করলে 3 আসবে, 25 বর্গমূল করলে 5 আসবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা। নিচে কোনটি অমূলদ সংখ্যা মানে পূর্ণবর্গ নয়, এই √3 পূর্ণবর্গ নয়, এজন্য √3 একটি আজীবনের জন্য অমূলদ সংখ্যা। খেয়াল রাখবে, √3, √5, √7 এগুলো অমূলদ সংখ্যা। ফি বিজোড় সংখ্যা হলে নিচে কোনটি জোড় সংখ্যা? উত্তর কি? জোড় সংখ্যা। এই প্রশ্নটা দাখিল করে 2018 সালে আসছে। তাহলে আমরা এখানে উত্তর বলা আছে p²+1। খেয়াল করো, আমরা এখন কিছু যুক্তি সহকারে ট্রাই করে দেখি। দেখো, জায়গায় বলা আছে ফি বিজোড় সংখ্যা। তাহলে আমি যদি ফির মান একবার বিজোড়, তো ফির মান 1, তাহলে 1 বিজোড়। তাহলে সূত্র কি? এই যে বলা আছে p²+1। দেখো, তাহলে মানে ফির মান যদি 1 ধরি, 1² যোগ 1, 1² 1 যোগ 1 যোগ করলে 2, জোড় সংখ্যা আসছে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমি যদি ফির মান 3 নেই, তাহলে কী হবে? 3² যোগ 1, 3² 9 যোগ 1 10। দেখো, যে ফি বিজোড় বলছে, তাহলে ফি 3 বিজোড় নিলাম, বড় করে যোগ করলাম, 10 যোগ হয়ে গেলাম। আবার মনে করো ফির মান যদি 5 নেই, তাহলে কী হইব? 5² যোগ 1, 5² 25 যোগ 1 সমান কত যোগ করলে 26, জোড় সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে ফি বিজোড় মানে কি? ফি যে মানটা ধরবা, এককটা ধরবা, 1, 3, 5, 7 এগুলো বিজোড় মান ধরে এই বর্গ করে যোগ করলে এক যোগ করার সাথে সবসময় জোড় সংখ্যা আসবে। আর একটা জিনিস খেয়াল রাখো, বিজোড় সংখ্যার বর্গ সবসময় বিজোড় সংখ্যা হবে। খেয়াল করো, এই দেখা 1 বর্গ 1, 3 বর্গ 9, 5 বর্গ 25 এগুলো সব কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার বর্গ সবসময় বিজোড় সংখ্যা। খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? দাখিল পরীক্ষা 2018 সালে এই প্রশ্নটা আসছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সসীম দশমিক ভগ্নাংশ একটি মূলদ সংখ্যা। সসীম দশমিক কথার অর্থ কি? দশমিকের পরে ভগ্নাংশ সংখ্যা বা দশমিকের পরে সংখ্যাটা সীমিত থাকবে, নির্দিষ্ট থাকবে। আবার যদি একটা প্রশ্ন আসে যে দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে, সেটাও কিন্তু মূলদ সংখ্যা। আর দশমিক পরে যদি সংখ্যাটা বারবার পরিবর্তন করে আসে, সেটা কিন্তু অমূলদ সংখ্যা। দেখো, এই জায়গায় এই যে দশমিক পরে 2, 2, 2, 2, 2 একই সংখ্যা বারবার আসছে, এটাও কিন্তু মূলদ সংখ্যা। দেখো, এই যে দশমিক পরে 2, 1 আবার সবগুলো 2, 2, 2, 2 আসতে থাকে, শুরু করে 2 শুরু হয়ে গেছে। তাহলে যে সবগুলো 2 আসে, এগুলো কিন্তু মূলদ সংখ্যা। কখন? দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে, এটা মূলদ সংখ্যা। আবার দেখো, এটা কি বলা আছে? 2 দিয়ে পরে কি 21, 21, 21, 21, 21 এই ডট মানে কি? এরকম সংখ্যা আরও আছে। তাহলে বোঝা গেল কি একই সংখ্যা বারবার আসছে, একই সংখ্যা বারবার আসছে, এটাও মূলদ সংখ্যা। প্রশ্ন বলা আছে কোনটি অমূলদ সংখ্যা? দেখো, এই জায়গায় এই যে 2.2, 1, 2, 3, 6, 8 মানে কি বারবার একই রকমের সংখ্যা আসে না, একটা পরিবর্তন করে আসে, 12 পরিবর্তন করে আসে, নতুন নতুন সংখ্যা আসে। এবার আরও সংখ্যা আরও আসতে পারে, দশমিকের পরে সংখ্যা আরও আসে, কিন্তু এগুলো কি এলোমেলো বসবে, একটা সাথে একটা মিল থাকবে না। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে কি অমূলদ সংখ্যা। খেয়াল করো, দশমিক পরে যদি একই সংখ্যা আসে এবং অসীম যদি হয়ও, তাহলে কি এটা মূলদ সংখ্যা হবে। আবার দশমিক পরে যদি সংখ্যাটা একই সংখ্যা বারবার আসে না, আসা এই যে 2 আসে একবার, আবার 1, 2, 3, 6, 8 পরিবর্তন করে আসে, তাহলে অমূলদ সংখ্যা। সব সময়ের জন্য খেয়াল রাখবা, ঠিক আছে? 8 প্রশ্ন দেখো, বাস্তব সংখ্যাকে কোন সেট দ্বারা প্রকাশ বা কোন বাস্তব সংখ্যাকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়? বাস্তব সংখ্যার সেটকে সবসময় 8 দ্বারা প্রকাশ করা হয়। 8 হচ্ছে এরকম, এই যে আমরা লিখি এরকম লেখা মাঝখানে একবার দাগ দেয় মোটা অক্ষরে, ঠিক আছে? এটাকে বলে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার সেটকে 8 দ্বারা
প্রকাশ করা হয়। ঠিক আছে, সে অনুসারে এখানে এই যে ঘ নম্বর উত্তর সঠিক। এই প্রশ্নটাও দাখিল পরীক্ষা 2017 সালে আসছিল। তাহলে তোমরা এই চমৎকার প্রশ্নগুলো সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো। পরবর্তীতে আরও আমরা ধারাবাহিক ক্লাস নিয়ে চলে আসবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।